আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চাকরি পাওয়ার পরেও কিছু লোক চাকরিকে অবহেলা করে। যেমন চাকরি মানেই অনেকেই বুঝে যে এসি রুমে বসে থাকবে, অর্ডার দিবে, শুধু সে লিখবে, কোনো কাজ করবে না বা কোনো কষ্টদায়ক কোনো কাজ করবে না বা প্যারা নিতে পারবে না বা এই ধরনের কিছু। তো আপনি যদি এই ধরনের চিন্তাধারা করে থাকেন তাহলে আর চাকরি আপনার জন্য যথেষ্ট না। হ্যাঁ, তবে আমি মনে করি যে জীবনে চাকরি করার প্রয়োজন আছে। কিছু কিছু ক্ষেত্রে চাকরি করলে জীবনে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, যেটা বস কীভাবে তার কোম্পানি হ্যান্ডেল করে বা একটা কোম্পানিকে কীভাবে হ্যান্ডেল করতে হয় বা আরও আদারস সমস্ত বিষয়াদি নিয়ে শেখার জন্য চাকরি দরকার আছে। কিন্তু অনেকে যে মনে করি যে শুধু ব্যবসা করব ব্যবসা করব, এই ধারণাটাও ভুল। দেখা গেছে যে ব্যবসা করার আগে আমার মতে চাকরি করা উচিত। চাকরি না করলে বোঝা যায় না যে মানুষ খরচ আর আমদানি রপ্তানি এই বিষয়গুলো কিভাবে তারা মেনটেন করবে। আর যারা সফল ব্যবসায়ী তাদের কাছ থেকেই শিখে তারপর নিজের ব্যবসা বা নিজের চাকরি, নিজের প্রতিষ্ঠান দেওয়া উচিত। তাহলে কি হবে, আমরা সফল হতে পারবো বলে আমি মনে করি। যেহেতু আমরা শিক্ষা নিয়েছি যে বস এইভাবেই তার তার এই প্রতিষ্ঠান এইভাবেই চালিয়েছে, তাতে আমরা কেন বসের কাছ থেকে শিক্ষা নিব না যে বস এভাবেই তার প্রতিষ্ঠানগুলো এইভাবে চালু করেছে। তো আমরা আর অনেকে মনে করে যে আরামের চাকরি, কিন্তু না, এই আরামের আগে আপনার ব্যায়াম করা উচিত বা ভালোভাবে কষ্ট করে, কষ্ট যদি আপনি করতে পারেন, চাকরি জীবনে যদি কষ্ট করতে পারেন তাহলে আপনি ব্যবসায়িক জীবনে সফল হতে পারবেন। কারণ ওই যে কষ্ট করেছেন, এই কষ্টের কারণে আপনার টাকার প্রতি একটা মর্মতা আসবে। অনেকে মনে করে যে বিদেশে গেলে টাকার মর্মতা বোঝা যায়। হ্যাঁ, বিদেশে গেলে টাকার মর্মতা এই জন্যই বোঝা যায় যে কারণ ওই জায়গায় সব কিছুই আপনার হিসাব নিকেশের ভিতরে থাকতে হয়। হিসেব নিকেশের একটু এদিক সেদিক হলেই হ্যাঁ দেখা গেছে 2-3 দিন বা 2-1 বেলা না খেয়ে থাকতে হয় বা এই ধরনের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, কাজ করে যেতে হয়, কাজ করা ছাড়া থাকা যায় না। এজন্যই মানুষ বিদেশ যারা করে বা চাকরি যারা করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে যে তারা চাকরি করার কারণে এই অভিজ্ঞতাটা তাদের ব্যবসায়িক জীবনে, যে মালিক জীবনে তাদের অনেক কাজে লাগে, যেটা সাধারণত অটোমেটিক্যালি ব্যবসা করেও হয় না। হ্যাঁ, ব্যবসা করে একমাত্র তারাই সফল হতে পারে যারা নাকি হিসেব নিকেশে অনেক পটু থাকে, আমদানি রপ্তানির বিষয়গুলো নিয়ে ওরা অনেক সচেতন থাকে, তারা একমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে পারে। অতএব আমরা এই বিষয়ে সচেতন থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।